10,000 হিন্দুর পলায়ন হয়েছে। ঝাড়খণ্ডে পালিয়েছে, বহরমপুর, কৃষ্ণনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, কলকাতা, হাওড়া, বর্ধমান পর্যন্ত আত্মীয়র বাড়িতে পালিয়ে গেছে তারা। যদি এনআইএ না হয়, যদি আপাতত আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী না থাকে, যদি সাংবিধানিক বডিগুলো শুধু দেখলাম আর ছবি তুললাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন, এ ভাষণ চলবে না। উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু, বাংলার হিন্দু, উই ওয়ান্ট এনাফ ইজ এনাফ, উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, 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 অ্যাকশন। নইলে জলের দামে জমিগুলো ওখানকার র্যাডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেচে দিয়ে লোকগুলো পালাবে। আপনারা জানেন 9,000 গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ, আগের 34 এখনকার 14, এই 48 বছরে 9,000 গ্রামে শাঁখ বাজে না, দীপ জ্বলে না, তুলসী মঞ্চ নেই। এর কারণ এইটাই, হিন্দু ভাগাও, জমি কেন, বেঘর করো। আমি দাবি করেছি আগে, আবারও করি, সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র, লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। ভয়ঙ্কর অবস্থা, বাড়িগুলো তৈরি করে দেবেন, সবাই করে দেবেন তো? মমতার টাকা ওরা নেবে না। আমরা ইতিমধ্যে যা যা করেছি, আমি একটু পরে আমি একটা এনজিওতে যাচ্ছি, প্রেস কনফারেন্স করব। 80টা অ্যাকাউন্টের নাম পেটিএমে আছে, আমি জানিয়ে দেব বাংলার লোককে, পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা। আমরা খাড়া করব প্রত্যেককে, প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না, হিন্দু আমরাই করে দেব। বৈষ্ণব চকের ক্যাম্পে, বৈষ্ণব নগরের ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে। মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে, দেখাতে পারে না। মোদিজি তো চ্যালেঞ্জ করেছে, যান ওখানে। একজন মা 3 দিন খায়নি, খাওয়ার বয়কট করেছে। কেন? পোকা কাঁকড় যুক্ত চালের খিচুড়ি। যত রিলিফ গেছে আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি। আমার আবেদনে সাড়া দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে। ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ
রিলিফ করছে, সাধু সন্ত সমাজ করছে, মহামান্য রাজ্যপালের মাধ্যমে রেড ক্রস সোসাইটিও রিলিফের কাজ করছে। সমস্ত রিলিফকে বিডিও বৈষ্ণবনগর, আইসি বৈষ্ণবনগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে। ভাবতে পারেন? বলছে বাড়ি ফিরে যাও। থাকবে কোথায়? পুড়িয়ে দিয়েছে ফারাক্কার তৃণমূলের এমএলএ মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম, ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম, শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম। কারণ জানেন, রেডিক্যাল পিএফআই, সিমি, আনসারুল বাংলা, সিদ্দিকুল্লাহরা এরা তো হিন্দু শূন্য করতে চায়। কদিন আগে বিধানসভায় সিদ্দিকুল্লাহ বলেনি হাম দো হামারা দো, এটা তোমাদের স্লোগান, মানে হিন্দুদের। হাম দো হামারা চার, এটা আমাদের স্লোগান। বিধানসভায় অন রেকর্ড এখনো আছে, স্পিকার পুছেনি। আজকে এরা হিন্দু শূন্য করতে চায়। আর মমতা কি চায়? মোথাবাড়ি হেরেছি 48,000-এ, ফরাক্কা হেরেছি, শামসেরগঞ্জ হেরেছি, 33% মুসলমান ভোট, সব ভোট নেব। আসতে হবে 26-এ, 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলালও জেলে যাবে, আমাকেও জেল কাটতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। তাই মমতা ব্যানার্জি উনি এই 33% এক করতে চান। প্রশ্ন করি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক, তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু, কয়েকশো কোটি, 1000 কোটির বেশি। পার্থ আছে জেলে, আর ভাইপো আছে বাড়িতে। এবারে ওএমআর কিছু করা যাবে না, প্রশ্ন বেচবো, 500-700 কোটি তুলবো, আর 500-700 হাজার লক্ষীর ভান্ডার দেব, অভাবী হিন্দুদের ভোট নেব। তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা, রাজীব কুমার, অন্যদিকে শকত মোল্লা, সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।